জেলার নালিতাবাড়ির সূর্যনগর গাগলাদানি দাখিল মাদ্রাসার একটি গণ উত্তেজিত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। নালিতাবাড়ির সূর্যনগর গাগলাদানি দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে অভিভাবকদের উত্তেজিত বিক্ষোভ ধাওয়া পাল্টার ঘটনার মূল কারণ সম্পর্কে জানতে সরেজমিনে গিয়ে জানা গেল, মাদ্রাসা পরিচালনার জন্য ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দুপক্ষের বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। কয়েকজন অভিভাবকদের নিকট বিষয়টি জানতে চাইলে তারা বলেন, প্রায় 6 মাস পূর্বে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ আনসার আলী মাদ্রাসা পরিচালনার জন্য ঢাকায় বসবাসকারী লাবলু হাসান নামের এক ব্যক্তিকে আহ্বায়ক করে খুব গোপনে একটি অ্যাডহক কমিটি অনুমোদন করিয়ে নেয়। এই অ্যাডহক কমিটি গঠন সম্পর্কে শিক্ষার্থী অভিভাবক অবগত নয়। তদুপরি মাদ্রাসা সুপার অ্যাডহক কমিটির আহ্বায়ক লাবলু হাসানকে নিয়মিত কমিটির সভাপতি করার জন্য গোপনে শিক্ষা বোর্ড বরাবর কাগজপত্র প্রেরণ করেন ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ আনসার আলী। এই গোপন ব্যাপারটি এক পর্যায়ে প্রকাশ পায়। পরে কয়েকজন অভিভাবক মিলে শিক্ষা বোর্ড বরাবর অভিযোগ দাখিল করেন। শিক্ষা অধিদপ্তর বিষয়টি সম্পর্কে জানতে নালিতাবাড়ি উপজেলা অফিসারের দপ্তরে পাঠায়। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মৎস্য অফিসারকে বিষয়টি জানতে নির্দেশ দেন। সেই নির্দেশ মতে 21 অক্টোবর মঙ্গলবার মৎস্য অফিসার মাদ্রাসায় উপস্থিত হলে অভিভাবকগণ মাদ্রাসায় উপস্থিত হয়। এ সময় দুপক্ষের উত্তেজনায় ধাওয়া পাল্টা ও বিক্ষোভ চেঁচামেচির ঘটনা ঘটে। সেই ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই বিষয়ে স্থানীয়রা জানান, আবারও গোপনে চূড়ান্ত নিয়মিত কমিটি গোপনে করার চেষ্টা করছে। তাদের দাবি, নিরপেক্ষভাবে সঠিকভাবে সকল অভিভাবকদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাদ্রাসায় পকেট কমিটি গঠন নিয়ে আলোচনার ঝড় দেখা যায়। এসব বিষয়ে অনুসন্ধান করে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন কি? ভাইজান, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সামিদুল ইসলাম। ভাই, আপনি তো সূর্যনগর গাগলাদানি দাখিল মাদ্রাসার একজন অভিভাবক। জি। আচ্ছা, কালকে 21 জুন, খুব সম্ভবত মঙ্গলবার না? মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার দিন আপনাদের যে মাদ্রাসার অভিভাবক, আপনি আপনার সন্তান পরে ওই মাদ্রাসায়, এই মাদ্রাসায় একটা গণ্ডগোল হয়েছে। জি। এই বিষয়টা সম্পর্কে আপনি কি জানেন? এই বিষয়ে আমি জানি বলতে, আমগরে মাদ্রাসার কমিটি প্রায় 20-22 বছর ধরে আমাদের সুপারিনটেন্ডেন্ট নাই। না থাকার পরবর্তীতে আমাদের এখানে একটা কমিটিও নাই। এই কমিটিটা পূর্ণাঙ্গ করার জন্য ওনারা গোপনে কমিটিটা ওনারা সাজায়া বুড়ে পাঠায় দেয়। দেওয়ার পরে আমরা এটা গোপন তথ্যে আমরা জানতে পারি। জানার পরে আমরা 7 জন বিশিষ্ট সদস্য হইয়া একটা দরখাস্ত করি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে আমাদের সূর্যনগর দাখিল মাদ্রাসায় মৎস্য অফিসার তদন্তই আসে। সেই তদন্তকালীনে চলাকালীনে আমগর এই এলাকাবাসী সবাই মিলে এবং কি অভিভাবক আমরা যারা আছি সেই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পরে আমাদের সকলেরই দাবি হইল যে আমাদের গণতান্ত্রিক একটা এই কমিটি যাতে যে হয়। এই কারণে আমরা দাবি করার পরে এই লাবলু হাসান, বর্তমানে যেটা কমিটি অবৈধ কমিটি করছে, উনি সভাপতি, উনি এই কমিটি আমগর এই বিক্ষোভ মিছিলের ভিতরে উনি বর্তমানে আমাদের উপরে আক্রমণ করে লাঠি দাও সোটা দিয়ে আমাদের উপর আক্রমণ করার পর উপরে এবং এলাকাবাসীর উপরে আনসার, এরপরে রহিম বাদশা, লাবলু হাসান, ওনাদের আরও কিছু সঙ্গভঙ্গ নিয়ে আমাদের উপরে এলাকাবাসীর উপরে অভিভাবকের উপরে আক্রমণ করার পরে আমরা ওইখান থেকে ছত্রভঙ্গ হয়ে চলে আসি। এই পর্যন্ত আমাদের দাবি হইল এই মাদ্রাসার কমিটিটা যেন গণতান্ত্রিক হিসাবে সকলের মত যেন থাকে, সকলের উপস্থিতির মাঝখানে আমাদের এই কমিটিটা দিতে হবে, এটা আমাদের দাবি। নতবা জি, আপনি কেন এই দরখাস্ত করলেন, 6 জন সহ কী কারণে করলেন, আর এই তদন্তকালীন সময়ে এখানে একটা উত্তেজনা বিরাজ করলো, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন বিস্তারিতভাবে। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। ধন্যবাদ লাল ভাইকে। এই কমিটি বিষয়ে গত 6 মাস আগে
এটা এটা গোপনীয়ভাবে একটা কমিটি গঠন করে। একটা কমিটি গঠন করার পরে এলাকাবাসী এটা জানেই না। 4 মাস গত হওয়ার পরে এলাকাবাসী একটু একটু কেউ কেউ জানে, কেউ কেউ জানেই না। এটা বিষয় নিয়ে মাওলানা আনসার আলীর কাছে আমরা বলি যে আপনি যে কমিটি কেমনে করলেন। উনি কিন্তু আমাদের কমিটি যে উত্তর দেয় না। তিনি বলে যে এটা মায়াক মেরা কমিটি করে না, এটা গোপনেই করে। তিনি স্বীকারোক্তি দেয় আমাদের কাছে, গোপনেই করে। তারপর আমরা যেমন দাবি করছি যে সব এলাকাবাসী মিলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, সেই পায়তারা দেয় অনেক গোপনে এই এই কমিটিটাকে আবার পূর্ণাঙ্গ কমিটি রূপে রূপান্তরিত করার চেষ্টা চালায় অতি গোপনে। এলাকাবাসী, গ্রামবাসী এবং কি আনুষঙ্গিক যে লোকজন বাস করে কাউরে না জানায় অতি গোপনে তারা, অভিভাবক সদস্য না জানায় গোপনে তারা একটা ম্যানেজিং কমিটির রূপ ধারণ করিয়া ঢাকা বোর্ডে পাঠায়। তখন আমরা গোপন সূত্রে জানতে পাইলাম যে একটা কমিটি ঢাকাতে পাঠাইছে সূর্যনগর কালাদিন দাখিল মাদ্রাসা। এটি কীভাবে করলো এলাকাবাসীর কাছে জানলাম, এলাকাবাসী বললো আমরা কেউ জানি না, অভিভাবক সদস্য অনেকেই বললো আমরা জানি না। পরে আমি বললাম যে যারা জানো না তাহলে আমাদের কী করলে উচিত, আমাদেরকে এই অন্যায়ের প্রতিকারের জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমি সহ 7 জন মিলিত হইয়া আমরা শিক্ষা বোর্ডে একটা আবেদন করি। আবেদন করলে শিক্ষা অফিস আমাদের আবেদন মঞ্জুর করে। মঞ্জুর করার পর আবার ইউনো বরাবর একটা প্রতিবেদন দেয় শিক্ষা বোর্ড। ইউনো সাহেব তদন্তের দায়িত্বে দেয় মৎস্য অফিসার সারোয়ার স্যারের কাছে। এই যে সূর্যনগর কালাদিন দাখিল মাদ্রাসা জাল জালিয়াতের মাধ্যমে গোপনে কমিটি করা হয়েছে, এটার একটা তদন্ত দেওয়ার জন্য এটা দায়িত্ব মৎস্য অফিসার সারোয়ার স্যারকে দেয়। মৎস্য অফিসার সারোয়ার স্যার গত মঙ্গলবার, মানে আগামীকাল গত মঙ্গলবার সকাল 11টার সময় সূর্যনগর কালাদিন দাখিল মাদ্রাসা আসে। আসার পর আমরা এলাকাবাসী সহ অভিভাবক সহ সকলেই ওখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পর সারোয়ার সাহেব মিটিং শুরু করেন, অভিভাবক সদস্য জাস্টিফাই করেন আমাদের কি করণীয় দাবি দাবা আলোচনা করতেই এক পর্যায়ে লাবলু হাসান নামে যে ইয়াটু কমিটির সভাপতি বানিয়েছিল এবং পায়তারা করে তাকে পূর্ণাঙ্গ কমিটির সভাপতি রূপ ধারণ করাইছে। এই ব্যক্তি এক পর্যায়ে উত্তেজিত হইয়া আমাদের উপর একটা চড়াও হয়ে যায়। আমাদের দাবি, আমাদের এলাকাবাসীর দাবি, আমারও দাবি, গণতান্ত্রিক দেশে সুষ্ঠু একদম সুন্দর এবং সারা এলাকার লোক জনগণ নিয়ে প্রত্যেকটা অভিভাবক সদস্যকে ডাইকা মাদ্রাসায় জড়ো করিয়া সবার সম্মতিক্রমে একটা কমিটি উপহার চাওয়া আমাদের প্রত্যাশা এলাকাবাসীর পক্ষ থেকে। আমি এটাই বলবো যে সবাই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। যারা গোপনে কাজ করে, এখন গোপনের দিন নাই, গোপনে কাজ করে মানুষ কেউ পার পায় নাই, আমরা কেউ যাতে গোপনে কোনো কিছু না করি। আমার দাবি যে এই ইউরো বরাবর আমার দাবি মৎস্য অফিসের কাছে আমার দাবি, এলাকাবাসীর কাছে দাবি, উপজেলা নেতৃবৃন্দের কাছেও দাবি যে আমাদের সূর্যনগর কালাদিন দাখিল মাদ্রাসার কমিটি অতি স্বচ্ছ নিরপেক্ষ একজন কমিটি উপহার দেওয়ার জন্য আমি সকলের প্রতি আমন্ত্রণ জানাই। জহুরুল ভাই, আচ্ছা আপনার কথা আমি যে বুঝতে পারলাম যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়া জি জি নিয়মতান্ত্রিকভাবে একটা কমিটি চাচ্ছেন যাতে কোনোভাবেই কোনো গোপন কমিটি না এখানে না হয়। জি। আপনার এই গোপন কমিটি যদি হয়, যাকে বলে পকেট কমিটি, পকেট কমিটি যাতে না হয়, এইটাই তো আপনাদের এটাই আমার দাবি। দাবি। কে সভাপতি হবে না কে এটা দেওয়ার বিষয় নাই, সবার সম্মতিক্রমে সকল অভিভাবক সদস্য মিলিত হইয়া গোপন বা পকেট কমিটি যাতে না হয়, এটাই আপনার দাবি। এটাই আমার দাবি। গোপন বা পকেট কমিটি যাতে না হয়, এটাই আমার দাবি। এলাকাবাসীর কাছে দাবি, ইউনূস স্যারের কাছে আমার দাবি। এখানে এই যে সূর্যনগর মাদ্রাসায় আসছিলাম, আসার পরে এই নিয়ে ঘটনা সম্পর্কে তা আসলে আমি যে নিরপেক্ষ বা সত্য ঘটনা আমি কারো কাছে পাইতেছি না। তো আমি মনে করলাম যে নালু ভাই তো আমার পরিচিত লোক, নালু ভাইয়ের কাছে গেলে মূল ঘটনাটা একটু আমি নিরপেক্ষভাবে জানতে পারবাম। তো এই যে মঙ্গলবার দিন মাদ্রাসায় কী ঘটছিল এই সম্পর্কে আপনি কিছু জানলে আমার যদি একটু নিরপেক্ষভাবে একটা তথ্য দিতেন যে আসলে ঘটনাটা কী ঘটছিল। মাদ্রাসায় আসলে আনসার হুজুর তো উনি যে করেছে এলাকাবাসী বা পাশাপাশি অভিভাবক সদস্য যারা আছে ওদের কাউকে জানায় নাই, না জানায় কমিটিটা চুরি করে করছিল এটক কমিটিটা। পরবর্তীতে এটা এলাকাবাসী জানার পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ কমিটির জন্য ওরা একটা মানে চুরি করে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য একটা পায়তারা করছিল। সেই পায়তারায় চুরি করে মানে ওটা কাগজপাতি সই করে মনে করেন যে বোর্ডে পাঠাই দিয়েছিল, শিক্ষা বোর্ডে পাঠাই দেওয়ার পরবর্তীতে এটা এলাকাবাসী বা ওই যে অভিভাবক সদস্য যারা আছে এরা গোপনে জানার পরবর্তীতে ওরা একটা পিটিশন করে।
ওরা একটা পিটিশন করার পরে এটা আবার ওই শিক্ষা বোর্ড থেকে ওই কাগজটা আবার মানে রিটার্ন আসে মানে এটা আবার তদন্ত করার জন্য। তো এটা আবার আমাদের উপজেলার কর্মকর্তা মৎস্য কর্মকর্তা উনি এই 21 তারিখে মাদ্রাসায় আসছিল। মাদ্রাসায় আসার পরে তদন্তের জন্য বসা হয়েছে। এলাকাবাসীও গেছে বা পাশাপাশি অভিভাবক সদস্য যারা আছে ওনারাও গেছে। ওনারাও যাওয়ার পরবর্তীতে মনে করবেন যে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। তো যে কমিটিটা করেছে এটা আসলে একটা অবৈধ কমিটি করেছে। এই অবৈধ কমিটির পক্ষে অভিভাবকবৃন্দ যারা আছে ওনারা আসলে এই অবৈধ কমিটির পক্ষে নাই। আর আমি এলাকাবাসী হিসাবে আমি যতটুকু জানি ওনারা আসলে যে কাজগুলা করে কাউকে জানায় না। ওরা আসলে চুরি করে কাজ করতে পছন্দ করে, গোপনে কাজ করে, এলাকাবাসী কাউকে জানায় না, অভিভাবক সদস্যদেরকেও জানায় না। এখন আমার অভিযোগটা হইল যে আমাদের এই প্রতিষ্ঠানে অনেক দিন ধরে কমিটি নাই। আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি যে কথাটা বলতে চাই যে আমাদের এই প্রতিষ্ঠানে যেন সুন্দর সুষ্ঠু একটা ভালো কমিটি হয়, এটাই হলো আমার দাবি। যেন ওই আগে যে কমিটিটা করেছিল চুরি করে যাতে ওই কমিটিটা বাদ করে নতুন করে একটা কমিটি করে, এটাই আমার কাছে দাবি আর কি। বিষয়টি আরও বিস্তারিত জানতে 22 অক্টোবর মাদ্রাসায় গেলে সুপার মাওলানা মোহাম্মদ আনসার আলী অসুস্থ থাকায় অনুপস্থিত, তাই এ ব্যাপারে তার মতামত নেওয়া সম্ভব হয়নি। তবে উপস্থিত সহকারী শিক্ষকগণ জানান, কমিটির বিষয়ে উপজেলা মৎস্য অফিসার এসেছিলেন, স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে ধাওয়া পাল্টা দেওয়া বিক্ষোভের ঘটনা ঘটে।